এই কি তোমার মনে ছিল পিতা? সৃষ্টিকর্তার পরেই আমি আমার হৃদয়ে তোমাকে ঠাঁই দিয়েছি, আর সেই তুমি পিতা আমাকে একজন নারীর কারণে ত্যায্য পুত্র করতে চাও? ঠিক আছে, দরকার নেই আমার এই রাজপ্রাসাদের, দরকার নেই আমার এই রাজ পোশাকের, তুমি আমাকে ত্যায্য পুত্র করো। আমি আমার ভালোবাসার ধন জুলেখাকে নিয়ে থুকু জুলেখা নামায় পড়ে কেন রে? আমি আমার ভালোবাসার ধন এই তুই না কি করতেছস? তোর আমি খুঁজে খুঁজে মরতাছি। ও কি হইছে রে তোর? বহুত ঝামেলায় পড়ছে রে ভাই। কে রে? পরশুদিন যাত্রাপালা, কলঙ্কিনী কঙ্কাবতী গোপাল আমার হিরোর পাটটা দিছে, কিন্তু যতবারই পাট মুখস্থ করতাম চাই পারি না। কে রে? যতবারই কঙ্কাবতীর নাম নিতাম চাই মুখে আবার জুলেখা বিবির নাম। হাই সর্বনাশ। হ্যাঁ কত ভাই, লাখে লাখে দর্শক, তাকে সামনে যদি আমি কঙ্কাবতীর বদলে জুলেখা বিবির নাম কয়ে ফেলে তাহলে কেমন হইতো? কি আর হইব, সবাই তোর মুখে পচা ডিম মারবো। তুই এক কাম কর, তোর এই যাত্রাপালার নাম কঙ্কাবতী কলঙ্কিনী বাদ দিয়া কলঙ্কিনী জুলেখার নাম রেখে দে। খামোশ বেয়াদব, যাত্রা নিয়ে তুমি ফাতরামি করছো। যাত্রার লোকজন যদি জানে যে তুমি যাত্রা নিয়ে ফাতরামি করছো তাহলে তোমাকে লাথি মেরে এই গ্রাম থেকে বের করে দেবে। যাত্রা কিন্তু অত সহজ জিনিস নয়, অনেক কঠিন জিনিস। এই যে মোটা মোটা পুঁথি যাত্রার বই, এগুলো রচনা করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। তুমি কি মনে করো যে তোমার বডি বিল্ডিং এর মতো এটা অত সহজ কাজ? অবশ্যই না, এটা অনেক সাধনার কাজ। তুমি এখান থেকে চলে যাও, যাও। যেতিস না, এইটা তো খুব বিপদের কথা। কলঙ্কিনী কঙ্কাবতী কইতে গেলে জুলেখা চলে আসে, তোর এরকম হইতেছে কে রে? অন্তরে মোর জুলেখা বিবি, পালাতে কঙ্কাবতী।